বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, এতে কিছুদিন আরো বাড়তেছে। 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি, পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি, নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কোন। আবার এমত অবস্থা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কথা কয় না কে? এটা শুনে যে পোলাপান যা খুশি রে ভাই। আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই নাই, আগে একটা কথা কয় না কে? তারপরে না দুইটা খুঁজবা। কথা কয় না কে? আছে না না? আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা, হ্যাঁ, গাঁজা মদ খায়া নিশা করে ইয়াবা ফেন্সিলিল খায়া রাত জায়গা মোবাইলে সেটিং কইরা ওর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাইতে ইন্ডিয়ান হারবাল খোঁজে। এ কথা কোন আছে না না? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ 2 দিয়ে শুরু করছে। আল্লাহ বলতেছে 2টা বিয়ে করো, এরপরে বলতেছেন সুলাসা 3টা, ওয়া রুবা 4টা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। 4টা বিয়ে করলে হবে না, 2টা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি 2টা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা 12টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী 4টা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাইছে। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। তো এরকম কি হইলে হবে? হবে না। যুবক, 4টা বিয়ে করতে গেলে 1 নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাশ হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিবাহ করছো, ঈদ মোবারক জানাইতেছ, তোর তো খবর আছে। কথা কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কন কেন? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো? বলেন। রাগ করতেছেন নাকি? যুবক শোনো, এই সমাজে দ্বিতীয় বিবাহ চলবে না, করা জায়েজ আছে, কিন্তু তুমি পারবা না। কথা কয় না কে? বিবাহ করতে গেলে 1 নাম্বার শারীরিক সক্ষমতা লাগবে, 2টা বউ চালানোর মতো দেহের শক্তি লাগবে। কথা কয় না কে? 2 নাম্বার সম্পদ লাগবে। নিজের প্যান কেনার টাকা নাই, 2টা বিয়ে করি, আছে না? না, টাকা লাগবে, টাকা টাকা। 3 নাম্বার 2 বইয়ের মধ্যে আদালত কায়েম করা লাগবে। খালি বড়টারে ভালোবাসবেন, ছোটটারে বাসবেন না। ছোটটাকে পাগলের মতো ভালোবাসবেন, বড়টার দিকে ফিরেও তাকাবেন না। এরকম করলে হবে? এই বউকে 5 কেজি চাল, ওরে 5 কেজি, এর একটা 3 পিস, এর একটা 3 পিস, যেই দামে যেই কালার। কথা কয় না কে? এর একবারই স্বর্ণ দিয়ে, এর একবারই। এরকম ইনসাফ যদি কায়েম করতে পারেন তাহলে আপনি বিবাহ করতে পারেন। পারবেন কি এরকম ইনসাফ কায়েম করতে? বলে হুজুর এত আমি ওই দেখতেও পারবো না, অতএব একটা নিয়েই ভালো থাকেন, একটাতেই খুশি থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা কোন আমিন। তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে? পিতামাতা বেজার হয়, কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? তাহলে পিতামাতার খেদমত করে তাদের মন খুশি রাখতে,
তাদের দোয়া নিয়ে কারা কারা জীবন চালাতে রাজি হাত তুলে দেখান। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। দেখে বলতেছি, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে, বাবা, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তুমি 14ই ফেব্রুয়ারিতে কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘরে রে যুবক? পিতা মাতার চোখে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো কুত্তা কুত্তি দিবস, এটা বেহায়া দিবস, এটা অশ্লীলতার দিবস, হাজার হাজার নারী ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলে, মুসলমানের ভালোবাসা 12 মাস। আমাদের তো জন্ম হয়েছে ভালোবাসার থেকে, কথা কয় না কে? আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে, কথা কয় না কে? পিতামাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জীবনই শুরু হয়েছে ভালোবাসা দিয়া। অতএব নির্দিষ্ট একদিন 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এগুলো লন্ডন, আমেরিকা, পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের মানুষ পালন করবে, কারণ ওরা কুকুরকে কোলে নেয় আর বাচ্চাকে ঠেলা গাড়িতে নিয়ে ঘোরে। কথা কয়, ওদের ভালোবাসার অভাব, ওদের ভালোবাসার জন্য বুকটা খা খা করিচ্ছে, কারণ ওরা কুত্তে নিয়ে ঘুরছে, আর আমরা বাচ্চাদের কোলে নিই, আদর করি। কথা কন, বিবির পাশেই ঘুমায় নাকি আলাদা? তাহলে আমাদের ভালোবাসা 12 মাস। এই জন্য 14ই ফেব্রুয়ারিতে আপনার ছেলে মেয়েকে বাহিরে যেতে দেবেন না, বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়েকে কোনো অবস্থায় বাহিরে যেতে দিবেন না। দিলেন তো গুনার দিকে ঠেলে দিলেন। কথা কন না? আপনার ছেলে 14ই ফেব্রুয়ারি যা কি করবি বাইরে? অতএব সাবধান, বিশেষ দিনগুলোতে বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, নজরে রাখবেন। ওই দিন বলবেন, আব্বু আমি তোমার সাথে যাব, চলো আজকের দিন তোমার সাথে ঘুরবো। কথা কর না, দেখবেন ওর চাকা হাওয়া থাকবি না। কথা কর। মেয়েকে বলবেন, মা আজকে আমি তোমার সাথে ঘুরবো, শেষ, মেয়ের বাহিরে যাওয়ার শখ মিটে যাবে। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ছোট ছোট বাচ্চা ভুল করে, কলম নিয়ে আসছে স্কুল থেকে, বাচ্চাকে বলেন যে বাবা না বলে কারো কলম খাতা আনবা না, এটা অন্যায়, এটা অপরাধ। কথা কন। এই যে ছোট ভুল সংশোধন করে দিলেন, ছেলেটাকে না বললে কারো গাছ থেকে আম চুরি করছে, আপনি খুশি হয়ে গেলেন যে কারো গাছের পাতা ছেঁড়ার সাহস নাই, আর তুই আম চুরি করে আনলি, ভবিষ্যতে তো বর্ডারে সব এপার থেকেও পারে পার করবি। এরকম কি? না না, এরকম বাবা হওয়া যাবে না। ছেলেকে বলো, বাবা আম কত লাগে কিনে খাওয়াবো, কারো গাছ থেকে ফল চুরি করা যাবে? পুকুর থেকে মাছ চুরি করছে, আপনি খুশি হবেন যে 2 মাসের বাজার বাঁচায়া দিলি? না, খুশি হওয়া যাবে না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন, তাহলে ভবিষ্যতে আর বড় ভুল করবে না। ছেলেকে বুঝান, বাবা দিনের আলোতে হোক, রাতের আধারে হোক, যেখানে গুনাহ করো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করা দরকার আছে না নাই? আরে ভাই, রাষ্ট্রীয়ভাবে কবে সালাত কায়েম হবে জানি না, আগে ঘরে কায়েম করেন। কথা কয় না কে? আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, ছেলে পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো ছেলে পড়ে না, তার মানে আমার ঘরের ভিতরে তো ইসলাম কায়েম হয়নি। কথা বলেন। এই জায়গায় কি বলতেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ,
হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরে সন্তান, সালাত কায়েম করো। প্রত্যেকটা বাবার উচিত ছেলেকে নামাজের ওয়াজ শোনানো, প্রত্যেকটা বাবার উচিত ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া, প্রত্যেকটা বাবার উচিত ছোটবেলা থেকে সন্তানকে মসজিদ মুখী করা। ছেলে স্কুলে না গেলে জবাব নেন, কোচিংয়ে না গেলে খবর নেন, কিন্তু ছেলেটা জহর আসর মাগরিব এশা ফজর পড়েছে কিনা খবর নেন না। কথা কর, মাও বকা দেয়, স্কুলে যাবি না ঝাঁটা দিয়ে পিটাবো, কোচিংয়ে গেলি না প্রত্যেকদিন টাকা দিয়ে পড়া, কেন গেলি না, কেন গেলি না, কেন গেলি না জিকির করে। কিন্তু ছেলেটা জহরের নামাজ পড়লো না, একবারও বলে না জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, বলে 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 না। তা আপনি কিসের অভিভাবক, কিসের মা বাবা, কি দায়িত্ব পালন করতেছেন? খালি জন্ম দিলে মা বাবা হওয়া যায় না, আদবও শিকার লাগবে। কথা কয় না গো। যত সাইটে থাকেন প্রধান অতিথি মানে বোঝেন আপনার কোন নামটা, তো পোস্টারে বক্তার চেয়ে আপনার নাম বড়। বাপ রে বাপ, এলাকায় মাইকিং হয়েছে, উক্ত মাহফিলে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বারী মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী শান্তাদিগর। এ যে মাইকিং হচ্ছে তার দামই তো 20-30 হাজার টাকা। আপনি কি এমনি এলে খরচ হইলে কি ফাও খরচ? হ্যাঁ, এটা কথা। প্রধান অতিথি 10,000 টাকা দেয়, মাহফিল চলবি। হ্যাঁ, আপনি 50,000 টাকার বান্ডিল নিয়ে আসবেন। এ গতকালকে দিনাজপুরে ওয়াজ করলাম, সিঁড়ির বন্ধ, 50,000 টাকার বান্ডিল পেটে দিছে প্রধান অতিথি। দিনের বেলা আদম দিঘি করলাম, উঠেও তাই 50,000। হ্যাঁ, প্রধান অতিথি মানে বোঝো না, 50,000 টাকা নিচে প্রধান অতিথি চলবি নাকি? হ্যাঁ, কথা কন না কে আপনারা? সভাপতি আর প্রধান অতিথি মাহফিলের সব খরচ দেওয়া লাগবে, পরে বাকি যা হবে এটা বোনাস। কথা ঠিক? আমার কথার সাথে একমত। আপনি আস্তে আস্তে দেন। কে চাপ দেয় আপনার? আপনি তো করছেন চতুর্দিকে চাপ, কে দেয়? আমি দোয়া করব। আলহামদুলিল্লাহ, এটা সম্মান, এটা সম্মান। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? আরে কত কোটিপতি টাকাওয়ালা মানুষ ভুল করে পোস্টারে নাম দেয় না, টাকা থাকলে সবাই সম্মান পায়। আর না 20,000 20 আরে 20,000 টাকা দেন আল্লাহর ঘরের জন্য মসজিদ। এই হাতটা ধরছি বুকের সাথে লাগাইছি, না কইলেন আমার বুকে কিন্তু এমনি ব্যথা। আরে বড় ভাই আছে প্রধান অতিথি, দুই ভাই চেয়ারের মিলও আছে। 20,000 টাকা বেশি হলো। আচ্ছা 15, আর কথা কই না 15 না না 12 করছেন না 15, এটা মারাবাদি। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। 15,000 টাকা জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আলহাজ আব্দুল বারী মন্ডল, এটা ওনার বড় ভাই। আপনার নাম কি বাবা? নুর ইসলাম। মানে এক ভাই সভাপতি আর এক ভাই প্রধান অতিথি, ওনারাই সব। আলহামদুলিল্লাহ। তো উনি যা দিচ্ছে মোটামুটি ওটা বহুটা হয়ে যাবে, লাখখানিক টাকা পার হয়ে যাবে, 1 লাখ পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বড় ভাইয়ের মতো কাজ করছে নাকি? ঘর ছোট ভাই একটু কম হলো, 1050 দিলে ভালোই তো। আচ্ছা, এরপরে আমরা চাপ ভালো করে দেবো। হ্যাঁ, হবিবুর রহমান ওই বিয়ে কুটি বিয়ে আছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই আমার ভাই তোমার বিয়ে নাকি? কোন আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান সব হাজি, সবগুলো হজ করে আসছে। আলহামদুলিল্লাহ, আমি এবছর হজ করেছি, টাটকা হাজি। হ্যাঁ, আমিও হজ করে আসছি আলহামদুলিল্লাহ। 95 সালে হজ করছেন আলহামদুলিল্লাহ। তখন তো অনেক কিছু দেখতে পাইছি, আগের সবকিছু দেখ। জমজমের পানিতে গোসল করছিলেন ওই সময়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন 95 সালের হাজি সাহেব, আমি তো 25-এর হাজি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাঝখানে 30 বছর কেটে গেছে, 6 বার গেছেন। আমার কেবল 2 বার হচ্ছে। একটু দোয়া করেন আমি যেন বারবার যেতে পারি, কারণ ওই জায়গায় না গেলে শান্তি মজা পাবেন না। কি হয়? আরে আজকে রাতের মনে আসেননি না, চলে যাবে? এত অস্থির হচ্ছেন কে? থামেন এখনই হজরত যাব। শোনেন, সোনার মক্কা মদিনায় না গেলে মানে বুঝবেন না। আল্লাহ যদি আপনাদের নেয়
যাওয়ার সুযোগ হয়, তাহলে বুঝবেন যে আসলে মানুষ কতটা আল্লাহ প্রেমিক, কতটা নবী প্রেমিক। রওজার পাশে দাঁড়ায় কত মানুষ টপ টপ করে চোখের পানি পড়তেছে, সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা মানুষ রওজার দিকে তাকায় থাকে। এই আবেগ, এই ভালোবাসা আপনি কাছে না গেলে বুঝবেন না। তো যাই হোক, আমি আলোচনা শুরু করতেছি। বিয়ে কত দিবি, শেষ কথাটা বলে দেন। শেষ ভালো তার সব ভালো তার 5,000 দিয়ে দিছেন, মানে দ্বিতীয় বক্তার হাতে 5,000 দিছেন। আমি যা তখন বিয়ে করলাম, গলা শুকিয়ে গেল, কিচ্ছু দিবেন না। আপনার মসজিদে বড় কাজ হচ্ছে, দিচ্ছেন ওখানে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমি যে এতক্ষণ কিছুই করবেন না, এক ছোট্ট একটা ধাক্কা মারেন, হালকা, আল্লাহ অনেক দিচ্ছে, একটা ছোট ধাক্কা মারেন। আমি এখনই, আপনি বললেই খালি ওয়াজে শুরু হয়, লোকজন অস্থির হয়ে গেছে, আর বিরক্ত করবো না। আপনি একটা ধাক্কা মারেন, বিয়ে শেষ ধাক্কাটা আপনারটা খাই, বিয়ে ধাক্কা খাই ওয়াজ শুরু করে দিই। একটা থাকবে, আপনি যা কর, যতটুকু কন, 10 দিলেও ভালো, 5 দিলেও ভালো, 2 দেন, আপনি ইচ্ছা অনুযায়ী দেন। তো বিয়ে ভয় পাচ্ছেন কি? আমরা কন একটা ধাক্কা মারেন, লিল্লাহে তাকবীর। আলহাজ মোহাম্মদ হবিবুর রহমান বিশেষ অতিথি, বলেন 50,000। আচ্ছা, আগে 5 দিয়েছে, আরো 1,000। যাক, ভয়ে ভয়ে বলছি, ঠিক আছে। 1010 টাকা আশা করছিলাম, খুব বেশি না। এখন আমার আশা পূরণ না করলে আমি কি করব? নেন এই টাকাগুলো নিয়ে যান ভাই, এখন ওয়াজে যাই। এই মসজিদের সভাপতি কে, সেটা এখন নেন। মসজিদের সভাপতি টাকাগুলো ব্যাগেলেন, আমাকে আর দিন না। এখন যে যা দেয় লেগে থাকুন, আপনারা যে যা পারেন দান করতে থাকেন, আমরা ওয়াজে চলে যাই। সবার জন্য আখেরি মোনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে ইনশাআল্লাহ। 8 শতক জমি মসজিদে দিছে, মাশাআল্লাহ। আব্দুস সামাদ 8 শতক জমি দিছে, জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। দিয়েছেন জমি, আল্লাহ বানায় দিও নামি দামি। নগদ 1,000 আল্লাহ কবুল করেন। দান করেছেন 1,000, দেখায় জান্নাতের বাজার। আল্লাহ দানটা কবুল করেন, হাত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। চিল্লা কোন আমিন। চলে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, ভালো করে বুঝবেন। যুবকদের প্রথম আয়োজন লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা না বললে কিন্তু ওয়াজ হবে না ভাই। আব্দুল মমিন 5 বস্তা, এই 5 বস্তা চাইছি, পাইছি আলহামদুলিল্লাহ। এরপরে যদি পারেন আর 2-4-5 বস্তা লিখে দেন, আল্লাহ কবুল করেন। ইয়া 2 বস্তা, জনি 100 টাকা নগদ, 1,000 বাকি। এখন যে যা দেয় আমার আর বললেন না, ঠিক আছে? আপনারা লিখতে থাকেন, আপনার দান করতে থাকেন, আর আমরা নিতে থাকি। সবার জন্য আখেরি মোনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে। এখন যে যা দেয় আমার কানে আর বললেন না, ঠিক আছে? আস্তে করে ইশারায় কাজ করেন। আমার ভাইয়েরা শোনেন, আমার দিকে তাকান, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট। আর কথা বাড়ায় না। কতক্ষণ থাকবেন আপনারা বলেন? দুটা লয়, আমি সর্বোচ্চ 12:30 না, আমি 12:30 পর্যন্ত আসি। আমার সাথে কারা কারা 12:30 পর্যন্ত থাকতে রাজি? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, 2টা 3টা 1টা উঠলে পরে। আচ্ছা, কথা বাড়ায় না বাজান। আমি বলতেছি লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা কি সত্যি তাফসির শুনতে আগ্রহী? মানে তাফসির কি আপনারা বোঝেন? কথা কয় না। তাফসির মানে কোরআন টু কোরআন আলোচনা। আপনারা কি বোঝেন কোরআনের তাফসির? শুধু কোরআন থেকে আলোচনা হবে, শুনবেন না? কথা কয় না। কোরআনের তাফসির শোনার নিয়তে কারা কারা আসছেন তারা শুধু ডান হাতটা তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা সবাই কোরআনের তাফসির শোনার জন্য আসছেন? আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা কয় না। আদর্শ বাবা হতে চান? ছেলেকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? আপনার সন্তানকে কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন? আজকের আলোচনায় আমি আপনাদেরকে সেই মেসেজটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
এই পৃথিবীতে ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে ওটা গরুর বাচ্চা। কথা কয় না? এই যে ঝিনাইদহ নাম শুনছেন, এক গরুর 3টে বাছুর হচ্ছে, 3টে। ওই চাষা করছে আমি মহা খুশি, 58,000 টাকা দিয়ে কিনছি। এর আগে বাছুর দিয়েছে একটা, এরপরে 2টা, আর এই বছরে 3টে। সেই লোকের মহা খুশি, মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ এত বরকত দিছে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন, আমার দিকে তাকান। গরুর পেট থেকে জন্ম নিলে ওইটা গরুর বাচ্চা, হাতির পেট থেকে জন্ম নিলে ওইটা হাতির বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হয়, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। এই পৃথিবীর জমিনে যারা মানুষকে হত্যা করে এরা কি মানুষ? এরা পশু। যারা জিনা করে এরা কি মানুষ? এরা মানুষ না। যারা পৃথিবীতে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায় এরা কি মানুষ? এরা নেশাখোর। কথা কয় না কে? যে নিজের মাকে পিটায়, বাবাকে হত্যা করে, স্ত্রীকে হত্যা করে, সমাজের মানুষকে হত্যা করে, অশান্তি সৃষ্টি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, জমির আল ঠেলে দুধে পানি মিশায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, এরা কি মানুষ? এরা দেখতে মানুষের মতো, কিন্তু এদের আচরণ পশুর চাইতেও নিকৃষ্ট। এমন মানুষ হওয়া লাগবে যাতে আপনি মারা গেলে এলাকার মানুষ বলে হুজুর ফেরেশতা চোখে দেখি নাই, কিন্তু এনার ব্যবহার দেখে মনে হয়েছে ইনি আল্লাহর ফেরেশতা। কথা কয় না কেন? ওই যে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন মানুষ হওয়া লাগবে, এমন আদর্শ, এমন আদব, এমন আখলাক চরিত্র নিয়ে চলাফেরা করা লাগবে যাতে এলাকার মানুষ আপনি মরে গেলে চোখের পানিতে দোয়ার ভালোবাসায় বিদায় দেয়। কথা বলেন না কেন? এরকম মানুষ হওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি আদর্শ মানুষ হবেন কিভাবে? আদর্শ পিতা হবেন কিভাবে? সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন? আজকের আলোচনায় আমি আপনাদের এই কথাটা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপাতত 12:30 পর্যন্ত, অনেকে 1টা, 1:30, 2টা বলছেন, এটা আপনাদের আবেগের কথা। যদি আপনারা থাকেন আমিও আপনাদের কথার তাল মিলাইয়া একটু টাইম বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের জন্য বোনাস টাইম বরাদ্দ থাকবে ইনশাআল্লাহ। এবার চলুন, সূরাটির নাম সূরা লোকমান। জোরে বলেন কি নাম? ভাই কথা বলা লাগবে, একটু আওয়াজ দেন না শোনা ভাই। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, 16 বছর মিছিল করতে পারেননি, একটু 16 বছরের মিছিলের অভ্যাসটা করে নেন। সামনে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, তার আগে একটু লাফালাফি করবেন না? জি জি। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই লোকমান হাকিম নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ছিলেন একজন মানুষ, কৃতদাস, রাখাল। এইরকম একজন ব্যক্তির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। তার মানে চিন্তা করেন, এই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এই লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। সে যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ, কিছু কথা, কিছু বক্তব্য, কিছু ওয়াজ, কিছু নসিহত করেছিলেন, যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে, এতটাই পছন্দ হয়েছে, লোকমান হাকিমের কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। লোকমান হাকিম, যার চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। ঠোঁটগুলো মোটা, চেহারাটা কালো, কিন্তু অন্তরে কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে তাকে স্মরণীয় করে রেখে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
তাহলে সেই বান্দার কথা কম দামি না বেশি দামি, গুরুত্বপূর্ণ কি না? তাহলে সেই কথাগুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আমার আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ফেকি, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহর। হ্যাঁ, শুকরিয়া আদায় করলে নিজের লাভ, শুকরিয়া আদায় না করলে আপনার নিজের লস। লাভ লস যা বান্দা, আল্লাহর কোনো লাভ লস নাই। কথা কয় না? আপনি শুকরিয়া আদায় করলে, কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর প্রিয় হতে পারবেন। আর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আপনি আল্লাহরও অপ্রিয় হলেন। কথা কি বুঝতে পেরেছেন? শুকরিয়া আদায় করলে হয়ে যাবেন দামি, আর শুকরিয়া আদায় না করলে হয়ে যাবেন আসামি। কথা কয় না? এই জন্য আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? জন্মের সময় আপনি যখন পৃথিবীতে আসছিলেন শরীরে কাপড় ছিল? এই যে এখন শরীরে কাপড় কে দিছে? কথা বলালেন। আচ্ছা, আপনারা ওয়াজ কি শুনবেন? সত্যি শুনবেন? তাহলে একটু আল্লাহ যে জবাব দিচ্ছেন, আল্লাহ কইলে কি গুনাহ না সব? এতগুলো মানুষ এই আল্লাহ, এটা তো আওয়াজ হইল। তুই ফোনে কি করো? একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করেন। লিল্লাহে তাকবীর। এই যে আওয়াজ এরকম থাকা লাগবে। 1-1.5 ঘন্টা 50-60 বার কথা বলবেন, যথেষ্ট। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যখন আপনি আমি আসলাম শরীরে কোনো কাপড় ছিল না, টাকার বান্ডিল নিয়ে আসেন নাই, জমির দলিল নিয়ে আসেন নাই, মাইফার থেকে নিয়ে আসছিলেন। এখন আপনি জায়গার মালিক, জমির মালিক, সম্পদের মালিক, টাকার মালিক, কে দিয়েছেন? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, কিশোরগঞ্জ। এক বৃদ্ধ মানুষ হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। চাচা কাঁদেন কেন? বলে, হুজুর আমি এক সময় গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ আমারে 150 বিঘা জমির মালিক বানাইছে। কে দিয়েছে বলেন? তো উনি বলতেছে, হুজুর আমি কিছু জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য দান করে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার।
কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এক সময় আপনার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আপনাকে এখন অনেক কিছু দিয়েছেন বাজান। নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর উপরে খুশি থাকা লাগবে। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়েই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু পেয়েছেন ততটুকুর ওপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আফসোস করব না, আমি হাহুতাশ করব না, আমি খুব বেশি দুনিয়াতে চাইতে যাব না। চাওয়াটা যদি কম হয়, মালিকের পক্ষ থেকে পাওয়াটা অনেক বেশি হবে। কথা কয় না কেন? কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? কেন? আল্লাহ কি দেয়নি? আপনার পা থেকে মাথা পর্যন্ত হিসাব করেন তো। এত সুন্দর পা, এত সুন্দর হাত, এত সুন্দর আঙ্গুলগুলো, আল্লাহ চাইলে এটা বাঁশের মতো সোজা করে দিলে কেমনে খাইতেন? হ্যাঁ, এটা যদি বাঁশের মতো সোজা থাকতো, গিটে গিটে যদি ভাঁজ না থাকতো, কেমনে খাইতেন? হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায় খায়। কথা বলে না কেন? আল্লাহ বলে, বান্দা তোরে আশরাফুল মাকলুকাত বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানিত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোরে উত্তম জাতি বানাইছি। কথা কয় না? আল্লাহ আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে চেহারার আকৃতি, এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ এটা নিজ কুদরতে হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কি সুন্দর দুইটা চোখ, কি সুন্দর দুইটা কান, কি সুন্দর দুইটা নাক, দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত যা আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন, আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। রাস্তার মধ্যে পথ চলতে গিয়ে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বৈশা আছে, যার দুইটা পা নাই। সিজদায় লুটিয়ে পড়লেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বলেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই। আমার স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি, আল্লাহ ওই বান্দার চাইতে কত আমারে ভালো রাখছো। ও আল্লাহ আমি বেয়াদবি করেছি, আমারে তুমি মাফ করে দাও। তাকায় দেখেন বাজান, কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই, দুইটা চোখ নাই। কুড়িগ্রামে ওয়াজ করতে গেছিলাম একবার, অন্ধ হাফেজ সাহেব আমার সাথে খাওয়া দাওয়া করতেছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাইয়েরা তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের ভিতরে অনেক খাবার সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবা দেখতে কেমন আমি জানি না, আমার স্ত্রীটা দেখতে কেমন আমি জানি না। আমি বিয়ে করেছি, আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, আল্লাহর আসমান দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না, আমার চেহারাটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। হুজুর, এই পৃথিবীর জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। যেদিন আমার আল্লাহ আমার চোখের আলো ফেরায় দেবে, ওই দিন আমার দুইটা চোখ দিয়া সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে যেন দেখতে পায়। সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় বলেন? অন্ধ মানুষ, কোরআনের হাফেজ, চোখ আছে, দিয়ে কেউ পড়তে পারি না। কষ্ট হয় পানি খেলে, খাবেন আপনি? গলা শুকে উঠতেছে তো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন,
কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন? ওই গরিবের থাকা না থাকা হুজুর, আমরা বেঁচে আছি কোনো মতে, আলুর দাম নাই, ধানের দাম নাই, দিনকাল যেভাবে যাচ্ছে হুজুর, এলে বেঁচে থাকা লয় হুজুর, আসছি কোনো মতে আলহামদুলিল্লাহ। সে জয়পুরহাট, পাঁচ বিবি, খেতলাল, কথা কানা কালাই, হিলি, আক্কেলপুর সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে না? না। মুসলমান হিসাবে বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন, কোনো কথা নাই, ডাইরেক্ট প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আপনি এত পেঁয়াজ পারেন কে? গরিবের থাকা না থাকা এসে কি সমস্যাটা কি? সমস্যা দিবেন তিনি, সমস্যা দিবেন তিনি, সমাধানও করবেন তিনি। কথা বলে ঠিক কি না? এত অভিযোগ তো রাখতে নাই। যত অভিযোগ জীবন নিয়ে রাখবেন তত বেশি জীবনে চলার পথটা কঠিন হবে। অভিযোগ বাদ দেন, আফসোস করা বাদ দেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই, জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে বলবেন না। কথা কয় না কেন? স্যান্ডেলের ফিতা লাগলো কার কাছে? তিনি আমাদের রব, চাওয়ার আগে পূরণ করে দেবেন সব। কথা বলেন ঠিক কি না? মালিকের কাছে চাইতে হবে। আপনি কই চান? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কথা কয় না কে? আপনার ছোটখাটো একটা দোকান আছে পাঁচ বিবিতে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না। অথচ আপনার এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, দিনরাত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? মাঠে ময়দানে কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে দুনিয়াতে আমারে দিয়ে যা করায় না, এতে আমি খুশি। কথা কয় না কে? আপনার আমার আল্লাহ কৃষক বানাইছে, আলহামদুলিল্লাহ। ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার মালিক কি? কত ভ্যান চালক, রিক্সা চালক আল্লাহ কোটিপতি বানায়নি? কত কৃষককে আল্লাহ শিল্পপতি বানায়নি? শিল্পপতি বানায়নি? এই পৃথিবীর জমিনে আপনাকে এত টাকা, কারি টাকা ব্যাংকে কে দিয়েছে? এক সময় ছিল, পকেটে 50 টাকাও ছিল না, আজকে আপনি 50 কোটি টাকার মালিক। কে দিয়েছে? আল্লাহ। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি। এই মুহূর্তে কত মানুষ মারা গেল, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনাকে পুরুষ না বানায় নারী বানাতে পারতো না? কথা কয় না? নারীও না পুরুষও না, আল্লাহ ছেলে হিজড়া বানাইতে পারতো না? রাস্তাঘাটে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে দাঁড় করে দিতে পারতো না? ফুটপাতে ডাস্টবিনের খাবার যারা কুড়ে খায়, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? রেল স্টেশনে যারা শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? আপনার ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বুকে জড়ায় নিয়ে ঘুম পাড়ার মতো একটা বউ আছে, তাও আপনি খুশি না? কথা কয় না কেন? চাচা রাগ করতেছেন? তো এই জন্য বাজান, অল্পতেই সন্তুষ্টি হন, অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ কম দেবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ ওই কমটারে বেশি বানায় দিবে। সুবহানাল্লাহ কর। মুসা আলাইহিস সালাম এরা উম্মত ডেকে বলে, পয়গাম্বার আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে বলে দিবেন যে কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। কথা শেষ হওয়ার এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার একজন উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তুমি তোমার উম্মতকে জানায়া দাও, সে যেন আমার কম কম শুকরিয়া আদায় করে। পয়গাম্বার আসলেন, উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে বলে, নবী আল্লাহ কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মত শোনো, তুমি কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গাম্বার আপনি নবী মানুষ, এটা একটা কথা কইলেন যে আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি শুকরিয়া আদায় করলেন,
আল্লাহ তাআলা তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায়া দিলেন। এজন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যা পেয়েছেন, যতটুকু তকদিরে রিজেকে মেপেছেন, খেয়েছেন, দুনিয়াতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি দেখা হতে পারে জয়পুরহাটে? অনেকে বলতেই পারতেছে না কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে না নাই? এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আপনার চাচাই তো খানা খাওয়ার দোয়া, তখন বলতেছে হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় পড়বে মাথা কাজ করে না। এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে না নাই? ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীরা যুদ্ধের সময় একজনকে বলছে, এই বেটা কালেমা পড়, কালেমা বাতাও। ও তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন পাকিস্তানের হানাদার বাহিনী বলতেছে, এই বেটা এ তো মুসিবতকে দোয়া হয়। তখন বলতেছে আমি কি কম মুসিবতে আছি? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা বোঝেন না? এক বেচারা গরু কেনার জন্য যাচ্ছে পাঁচ বিবির হাটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কই যান? কয় হাটে যায়। তো বলতেছে ভাই ইনশাল্লাহ বলেন। কচ্ছে এই জন্য তো হুজুর দেখতে মনে হয় না। হুজুরে করে কে এই জন্য দেখতে মনে চায় না? কে? কয় হাটত আছে গরু, পকেট আছে টাকা, তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? এইবার বেচারা পাঁচ বিবির হাটে যে একটা গরু পছন্দ করছে, টাকা দেওয়ার সময় পকেটে হাতে পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? তার মানে চোর ছিনতাইকারী সময় মতো বেলেট দিয়ে কাটে টাকা বাইর করে নিয়েছে, ওই টিয়ারই পায়নি। এইবার আসরের নামাজের পরে আবার ইমাম সাহেবের সাথে দেখা, ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা বলে ঠিক না? তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি দেখা হতে পারে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহ ওই কাজকে সহজ করে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন? আহারে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে লোকমান হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? পুরো পৃথিবী জুড়ে আল্লাহ তার সম্মান দিয়ে দিল। তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? তাহলে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, খেয়ে থাকি, না খেয়ে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সবসময় প্রশংসা আল্লাহর। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এক শুকরিয়ার ওয়াজ করলে 3 দিন চলে যাবি, ওয়াজ শেষ হবি না। অনেক কথা বলা যায়, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের মতি গতি দেখে বুঝতে পারতেছি। তারপরে আমার কিচ্ছু করার নাই। ওরা জীবনের প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি কয়েকটা আয়াতের তাফসির করেই বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বুঝলেও বলবো, না বুঝলে বলবো। কথাকে বুঝাইতে পারলাম? হ্যাঁ, এবার চলেন আমরা পরের আয়াতে যাই। তাহলে সবসময় প্রশংসা আদায় করবেন কা? কথা কয় না। সুস্থ থাকলেও প্রশংসা কা? অসুস্থ থাকলেও, হাসপাতালে থাকলেও, ঘরে থাকলেও, রাস্তায় থাকলেও, সব সময় জবানে প্রশংসা চালু থাকবে কা? পারবেন তো ইনশাআল্লাহ? যত বেশি আল্লাহকে ডাকবেন তত লাভ, তত লাভ, ডাকলেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম মাঠে ময়দানে যেইভাবে ওয়াজ করতেন, ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করে দিতেন। হাজার হাজার মানুষ আইসা লোকমান হাকিমের ওয়াজ শুনতেন। একজন একদিন ডেকে বলে, ও লোকমান হাকিম, তোমারে দেখে চেনা চেনা লাগে। আজ থেকে কয়েক বছর আগে আমরা ময়দানে একটা লোকের সাথে খেলাধুলা করতাম, ছাগল চড়াইতাম। সেই মানুষটার চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়। সেই লোকটাই তুমি নাকি তোমার নাম আলাদা? লোকমান হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে মাঠে ময়দানে যে ছাগল চড়ানোর কাজ করতো, সেই মানুষটা আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, সেই মানুষটাই আমি। এই কথার দ্বারা প্রমাণ হয় মুমিন অতীতের পরিচয় ভুলে যাবে না। টাকা হইলে অহংকারী হওয়া যাবে না,
অবস্থারে পরিবর্তন হয়ে গেলে অতীতকে মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লোকমান হাকিম কি করলেন জানেন? শুধু ওয়াজ নসিহত মাঠে ময়দানে করেন তা না, ঘরের ভিতরে তার সব সন্তানদেরকে একত্রিত করে লোকমান হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া পুনাইয়া, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে বড় আদরের সুরে, মায়ার সুরে, ভালোবাসার সুরে ডাকা লাগবে। কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ কও। আপনি ডাক দেন, এ বলতো এইদিকে আয়, এটা ডাক হইল, আর এটার নাম হইল? কথা কয় না কে? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন আজকে আপনাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? সরে বলেন, পারে? সন্তানকে বল্টু সেন্টু মুন্টু করে ডাকলে হবে না, আদর করে ডাকা লাগবে। আপনাদের এখানে অনেক অভিভাবক আসছেন, কয়েকটা বাচ্চার বাবাও হয়ে গেছেন। বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কথা কয় না, বলতে পারবেন না? সন্তান কয়টি হক পাবে বাবা হিসেবে বলেন, বলতে পারবেন? কথা কয় না। হযরত ওমরের দরবারে এক বৃদ্ধ মানুষ কপাল ধরে হাজির। ও খলিফা, আমার ছেলে আমার পিটায়, দেখেন কপাল ফাটাই দিছে, খাইতে দেয় না, আরাম আয়েশের রাখে নাই, আমার সেবা করে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, ও মুরব্বী, সন্তান মেরেছে, এর বিচার তো আমি করবই, তবে আপনার কাছে জানতে চাই, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে যে হকগুলো পায়, আপনি কি সন্তানের হকগুলো আদায় করেছেন? বৃদ্ধ মানুষ বলে, সন্তানের আবার কিসের হক? জন্ম দিছে, ছেড়ে দিছে, এটা অনেক কিছু। কথা বোঝেন নাই? এরকম কিছু লোক আছে না নাই? সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, বাবা হইলাম। কি কন? এরপরে ওর চাচা মামা থাকলে ওরা ফেসবুকে ছাড়বে, চাচ্চু হইলাম, মামা হইলাম। কথা কয় না কে? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলা হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোলে নিয়ে ওই অবস্থায় সেলফি তুলে ছেড়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না না? তাহলে প্রথম কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে সেলফি তুলে ছবি ছেড়ে দেওয়া লাগবে, এতে কবুল হজের সব। সুবহানাল্লাহ কোন? ও নাউজুবিল্লাহ কইছেন, তার মানে বোঝেন, ও চালাক আছেন, কিন্তু কথা কবার চাচ্ছেন না। তাহলে বলেন বাজান, প্রথম কাজ কি? 1 নাম্বার কাজ, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক কানে আজান দিতে হবে। কথা বলেন ডেকে না? আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় এ আজান না দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয় আজান দেওয়া হয়নি। আছে না নাই? 2 নাম্বার হলো তাহনিক করা, মিষ্টি দ্রব্য কিছু নিয়ে যা, কোনো আলেমের কাছে হোক, ভালো মানুষের কাছে হোক, নিয়ে যায় একটু সে খেয়ে অথবা এটুক করে বাচ্চার তালুতে বা জিহ্বাতে লাগাইয়া দিবে। কথাকে বুঝাইতে পারলাম? এর নাম কি? তাহনিক করা। 3 নাম্বার, সপ্তম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন বল্টু, ঝন্টু, জনি, রনি, সনি। কথা কন না কে? এরকম নাম আছে না না? নাম রাখছে বুলেট, বাবু, এলাকার লোক ধরে খাবু। কি আজীব নাম মানুষের। মেয়েদের নাম রাখছে হাসি, খুশি, মায়া, জয়া, পিঙ্কি, চুমকি, সুইটি, বিউটি, শয়তান করবি ডিউটি। কে নামের সাইজ রে ভাই! আমাদের কাছে বলে, হুজুর আমার একটা বাচ্চা হয়েছে, ছেলে, একটা সুন্দর নাম রাখেন। আমরা তখন বলি, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে, হুজুর
দাদার নাম ছিল আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম চলবে না। আপডেট কিছু বলেন। আমার কাছে তো আর আপডেট নাই, আছে? আমরা বলবো হয় এগুলো নাম রাখেন, না হলে সাহাবা ইকরামদের নাম রাখেন, না হলে নবী রাসূলদের নামের সাথে মিলিয়ে রাখেন। ইউসুফ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, কথা কয় নাকি? ঈসা, মুসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এগুলো নাম রাখেন। হাসান, হোসেন, এগুলো তো বলবো নাকি? করছে না হুজুর, এলে চলবি না, নাম রাখবো মনা, কথা কয় নাকি? বাচ্চার নাম কি? মোনা, মুনা, আছে না নাই? বেলি, চেলি, আছে আছে? বুলু, বুলু, নাম কি? বুলু। লিলু, দিলু, আছে না নাই? 2 অক্ষরের নাম, শর্টকাট, একেবারে স্যাম্পল একটা নাম দেন হুজুর। আর নাম খুঁজে পায় না, নাম রাখছে মোটু পাতলু। ওরা নাকি মরছে। আচ্ছা, মোটু পাতলু মরে, এগুলো কার্টুন না, এগুলো কম্পিউটার দিয়ে বানাইছেন না, সফটওয়্যার দিয়ে এগুলো দেখায় না, কথা বলেন না কেন? এরা মরে। কই মোটু পাতলু মারা গেছে। মানুষ কোন দেশে আছে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে সন্তানদের নাম রাখবেন সুন্দর। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ। ইংল্যান্ডের মানুষেরা ছেলে সন্তান হইলেই তার নাম রাখে কি? মোহাম্মদ। এই নামটাকে তারা পছন্দ করেন, আমার নবীর নাম। আল্লাহু আকবার কোন? পারবেন না? কথা কোন? ভালো নাম রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি বলে চেংটু ঝুংটুই রাখবেন? এগুলো নাম রাখা যাবে? সুন্দর ইসলামিক নাম রাখবেন, নামের একটা যেন অর্থ থাকে। নাম রাখছে সখী, শাখা, কথা কন? আরে নাম রাখেন আব্দুর রহমান, আব্দুর রহিম, কি সুন্দর নাম। তবে এগুলো নাম রাখলে একটু ডাকার ব্যাপারে সতর্ক থাকবেন। কাউকে রহমান বলবেন না, খালেক বলবেন না, মালেক বলবেন না। আব্দুল মালিক, আব দাস, গোলাম, বান্দা, কথা কয় না কেন? আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সালাম, কথা কন? নামের বিকৃতিও করবেন না। নাম রাখছে ফাতেমা, ফতে কয় ডাকে? কথা কয় ডাকে? নাম হলো ফাতেমা তো জহুরা অথবা ফাতেমা, ফতে কয় ডাকে? অবু ফতে, এদিকে আস্তাগফিরুল্লাহ, গুনাহ হবে, কবিরা গুনাহ। নামটা রাখলে, নাম রাখছে আবুল কালাম আজাদ, কালু কয় ডাকে? কালু, এদিকে আছে না ভাই? এগুলো করবেন, এগুলো কবিরা গুনাহ। যার যে নাম, সেই সুন্দর নাম ধরে তাকে ডাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, সন্তানের হক, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। বাচ্চা কথা বলাই শেখেনি, আমরা অভিভাবকের শেখা। ওই যে তোমার আব্বু চলে যাচ্ছে, বলো টা 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 টা, বাই বাই, নাই নাই, খাই খাই। যারা শিখায় টাটা, ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা, কথা কন ঠিক না? মুসলমান এগুলো শিখাইতে পারে? আপনার স্বামীরে বিদায় দিচ্ছে, আপনার ছেলে শিখাই দেন, বাবা বলো তোমার আব্বুকে বলো ফি আমানিল্লাহ, আল্লাহ হাফিজ বলো, কথা কয় না কেন? আল্লাহ হাফিজ বলে বিদায় দেন, ফি আমানিল্লাহ বলে বিদায় দেন। আপনি মুসলমান, বাচ্চা কথাই বলা শিখেনি, বলো বাবা এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে। সন্তান চাইলে আল্লাহ বোবা বানায় দিতে পারতো না? কথা বলা শিখতেছে, একটু আল্লাহর নাম শিখান, কথা কয় না কে? আল্লাহর শুকরিয়া আদায় করেন। কি শুরু করছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। হাফেজের বাবা, আলেমের বাবা হয়ে গর্বিত হন, নায়ক গায়কের বাবা হইয়া, ক্রিকেটার ফুটবলের বাবা হইয়া গর্বিত হয়ে লাভ নাই। কথা বলেন, কষ্ট হচ্ছে। 12টা হক বলতে গেলে ওইদিকে 2 ঘন্টা ওয়াজ করবে, কার মনে চায়? চাচা আপনি 2টা নিয়ে থাকেন তো, আমি আসি আপনার সাথে, দেখি তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে
সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে না। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সন্তানকে শিরিক সম্পর্কে বুঝাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তোমার যে টাকা দিব এত টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাইকে আলেম হয়, কথা কন, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, কথা কন। আবার অনেক সময় পাজিরি ঘরেও হাজি হয়, জালেমের ঘরেও আলেম হয়, ডাকাতের ছেলেও ডাক্তার হয়, কথা কন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলেটা বড় নাছরবান্দা। লোকমান হাকিম ডেকে বলে, শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে। এ বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না, এত বড় বিপদের রাস্তা তুমি কেমনে পাড়ি দিবা? ছেলেটা ডেকে বলে, আব্বা যতই বিপদ হোক আপনি শুধু আমাকে পথের লোকেশনটা বলে দেন, কিভাবে যেতে হবে, কোথায় থেকে যেতে হবে। এইবার লোকমান হাকিম ডেকে বলে, সন্তান তুমি যেহেতু মানবাই না, তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই নামাজ পড়ে রাস্তা বেরিয়ে যাওয়ার পরে পথ চলতে চলতে মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দেওয়ার সময় দেখবা একটা জঙ্গল দেখা যায়, জঙ্গল থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করাবা। এরপরে সামনের দিকে যা, পিছনে তাকায় দেখবা জঙ্গল দেখা যায় না। খবরদার তুমি ভয় পাইবা না, সামনের দিকে এগিয়ে যাইবা। কিছু কিছু কথা লোকমান হাকিম আগে সন্তানকে বলে দিলেন। এইবার যখন বাবার কথার সাথে কথাগুলো মিলে যায়, চলতি পথে দেখেন বিশাল একটা গাছ, মনে চায় গাছের ছায়াশ্রয় নেই। বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হতে পারে। এইবার গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা তুমি এদিকে আসো। এইবার লোকমান হাকিমের সন্তান ডেকে বলে, না মুরব্বী যাওয়া যাবে না, বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হতে পারে। বলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান গাছের আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে একটা ধারালো অস্ত্র দিয়া সাপটাকে 2 টুকরো করে পেছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটা তোমাকে কামড় দিয়েছে, আমি তোমাকে বিষমুক্ত করেছি, আর কোনো ভয়ের কারণ নাই। এইবার লোকমান হাকিমের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ডেকে বলে, মুরব্বী ওই যে জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে, তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফর সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় গিয়ে যখন লোকমান হাকিমের পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের ছেলে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। কেউ খাইতে জায়গায় দেয়, কেউ ঘুমানোর জন্য জায়গা দেয়, কেউ খাওয়ার জন্য বাড়িতে আপ্যায়ন করে, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাতে লাগলেন, কারণ ওইটা লোকমান হাকিমের ছেলে। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের ছেলে যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন না? কথা কয় না। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার ছেলে যদি আসে, কি বলেন? কথা কয় না। ভালোবাসা দিবেন কিনা বলেন? কারণটা কি?
আল্লামা মামুনুল হক তার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? খালেদ সাইলিপুল্লাহ আইয়ুবী হুজুর ওনার ছেলে আসলে ভালোবাসা দেবেন না? আচ্ছা, ওনার ছেলেদেরকে কেন ভালোবাসবেন? কারণ বাবার পরিচয়ের কারণে। ওনার বাবাকে আপনারা চেনেন, ওনার বাবার প্রতি আপনাদের একটা আলাদা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। সেই জায়গা থেকে ছেলেকে মহাব্বত করবেন। সবাই লোকমানে হাকিমের সন্তানকে ভালোবাসা দেখাইতে লাগলো। এক মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? লোকমানে হাকিম আগেই বলেছে, বাবা ওই এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। এইবার মুরব্বীকে বলতেছে, না চাচা আমি বিয়ে করি নাই। তখন বলতেছে, বাবা এলাকা একটা মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা দেখো। কথা কয় না কে? বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এ যুবক শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাই সাথে নিয়ে যায়, দেখতেছো জায়েজ আছে? কথা কর না কে? হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা, কিন্তু পাত্রী দেখার সময় ওরা থাকতে পারবে না, ওরা বাইরে থাকবে। কথা কয় না? পাত্রী দেখতে গেলে দুইজন মহিলাকে সাথে নিয়ে যাবেন, মার বোনকে সাথে নিয়ে যাবেন। খবরদার খালা ভাবি কেউ নেবেন না, কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায়, বলবে আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য দুইজন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মা আর বোনকে। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়। কথা কয়? এই দুই মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে খুশি হয়েছে? এদিকে তাকা। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন হুজুর, আমাদের দুঃখটা বোঝেন হুজুর। কেন, কি হয়েছে? বলছে বয়স হচ্ছে হুজুর, বিয়ে দিচ্ছে। এই শীতের দিনে একটা বউ ছাড়া কি চলে? আল্লাহ যুবকদের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যুবক যুবতী হলে সাথে সাথে বিয়ে পড়ায় দিবেন।